হেল্প করতে চেয়েছিলাম টাকা দিয়ে, বাট যেহেতু আমি পারতেছি না, তো আই থট যে অন্য কিছু দিয়ে যদি হেল্প করা যায়, কারণ আমি কাপড় দিয়ে হেল্প করতে পারতাম, তো আমি ওটা করেছি। তো এখানে এসে দেখলাম অনেকে পানিও দিচ্ছে, তো এটা দেখে আমার মনে হলো আমি যদি বুঝতাম তাহলে আমি হয়তো পানিও কিনে নিয়ে আসতাম। তো আমার সাইড থেকে যতটুকু আমি পেরেছি আমি ওটা করেছি। আমার মনে হয় সবারও এটাই করা উচিত, লাইক মানে যে যেখান থেকে যতটুকু পারতেছে অতটুকু হেল্পই এখন অনেক। এখন কি প্রয়োজন হতে পারে জরুরি মুহূর্তে? এখন মেইনলি প্রয়োজন স্যানিটারি প্যাডস, অনেক ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে মেইনলি এটাই। আর পানি বিশুদ্ধকরণের জন্য যে ট্যাবলেটগুলো, ওগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আপাতত এটাই, মানে স্যানিটারি প্যাডস হলে আরও বেশি হেল্প হতো আমার যেটা মনে হচ্ছে, ওটাই অনেক কম। আর বাচ্চাদের কাপড় চোপড় অনেক বেশি কম, এই দুটো জিনিস এখন অনেক বেশি দরকার। আচ্ছা, আমরা দেখেছি বাজার ঘুরে যে পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটটি, এটার দাম ছিল 90 টাকা, সেটা এখন 200 টাকার কাছাকাছি। এই বিষয়টা কিভাবে বলবেন, মানে কি বলবেন এই বিষয়ে? এটা হচ্ছে যে অনেকে থাকে না যে এগুলো দিয়ে ওনাদের কোনো আসে যায় না, দেশের মানুষ গেলে যাক গোল্লায় যাক কোনো আসে যায়। বাট আমি এটাও দেখেছি অনেকে ওই যে সেফটির জন্য যে জ্যাকেটসগুলো ইউজ করে, ওগুলো হচ্ছে 250 থেকে লাইক কত 100-র মধ্যে নিয়ে আসছে, সরি 400 থেকে 150-এর মধ্যেও নিয়ে আসছে। এরকম মানুষের পোস্ট আমি দেখলাম যে ওনারা এত কমাই দিচ্ছে কারণ এই বন্যার জন্য হেল্প করার জন্য ওনাদের দিক থেকে ওনারা যতটুকু পারছে ওইটা করছে। তো এখন বাজারে যদি এরকম সিচুয়েশন হয় যে একটা ট্যাবলেটের দাম দ্বিগুণ করে দিছে, তাহলে এটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার। তারা কোনোভাবেই দেশের কোনো হেল্পফুল কিছু চায় না, শুধু নিজের ইয়াটাই করতেছে। তাদের প্রতি আহ্বান থাকবে যে ওরা একটু মানবিক হোক, একটু কাইন্ড হোক, একটু একটু হাম্বল হোক, সিচুয়েশনটা বুঝুক। ওনারা যে আমাদের দেশেরই মানুষ এটা বুঝার পর মানে আমার মনে হয় যে ওনাদের ব্যক্তিগত মানে নিজের দিক থেকে একটু হেল্পফুল হওয়া উচিত, যে আমি হেল্পটা করি। এখন করবেন এটা ওনাদের ডিসিশন। আচ্ছা, গতকাল থেকে করছি, কিন্তু গতকালকে থেকে আজকে হচ্ছে সকাল থেকে আমরা রেসপন্স আরও বেশি পাচ্ছি, যেহেতু গতকালকে আমরা ডিক্লেয়ার দিছিলাম। আজকে আর অর্থ বস্ত্র দুটোই হচ্ছে হিউজ পরিমাণে রেসপন্স আমরা পাচ্ছি। আশা করছি হয়ে যাবে সব কিছু। এই যে সম্প্রীতির যে বন্ধন, এই যে বন্যা প্রভাবিত এলাকায় যে জনগণ যারা আসলে এখন দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের জন্য এই যে সাধারণ মানুষের এমন এগিয়ে আসার ব্যাপারটা কীভাবে দেখছেন? এই সম্প্রীতি, এই বন্ধন, এটা আসলে হয়তোবা দেশের এরকম একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি না হলে আমরা আসলে কখনোই বুঝতাম না। প্রত্যেকটা মানুষ যে যেখানে যেভাবে আছে, প্রত্যেকটা মানুষ ঠিক তার জায়গা থেকে যতটুকু পারছে করছে। আমরা কিন্তু এইভাবে আসলে এক্সপেকটেশনটা আমাদের ছিল না, যেভাবে সবাই এগিয়ে আসছে আমাদের এটার জন্য। ভালোই সব কিছু মিলে সব ধরনের মানুষ, সব পেশা মানুষ, স্টুডেন্ট, ছোট বাচ্চা, রিক্সাওয়ালা, যারা যেভাবে পারছে সবাই হেল্প করছে।